আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করে অথবা হজ করবে এবং স্ত্রী সহবাস সহ সকল প্রকার হারাম কাজকে বর্জন করবে, সেই ব্যক্তি হজ করার পরে মায়ের গর্ভ থেকে নবজাত শিশু যেইভাবে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে সে এইভাবে বাড়িতে নিষ্পাপ হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বের অনেক ধর্মপ্রাণ মুসলমান, মুমিন মুসলমান আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার জন্য, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য হজ্জের উদ্দেশ্যে অনেকে রাস্তায় আছেন, অনেকে গিয়ে সেই গন্তব্যস্থান মক্কা মদিনা পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবার হজকে কবুল করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের আলোকে যাদের হজ আল্লাহ কবুল করবেন তারা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে বাড়িতে ফিরবেন। কিন্তু সবার হজ কিন্তু আল্লাহ কবুল করবেন না। এক নম্বর হচ্ছে, ওই ব্যক্তির হজ আল্লাহ কবুল করবেন না যেই ব্যক্তি ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে হজ্জে চলে গেছেন। হজ্জে যেতে হলে অনেক টাকা লাগে, প্রচুর টাকা লাগে। এই টাকা আপনার আছে কিন্তু আপনি ঋণ পরিশোধ করে নেয় হজ্জে চলে গেছেন, আপনার হজ কবুল হবে না। আপনি নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে বাড়িতে ফিরতে পারবেন না। আপনি যে গুনাহ লইয়া গেছেন সেই গুনাহ নিয়েই বাড়িতে ফিরতে হবে। 2 নম্বর, যেই ব্যক্তি আত্মসাৎকারী, অন্যের সম্পদ, অন্যের টাকা, অন্যের অর্থ, অন্যের জায়গা জমি আত্মসাৎ করেছেন, সেটা ক্ষমতার বলে হোক, টাকার বলে হোক, যেইভাবে হোক, তার সম্পদ আপনি ফিরিয়ে দেন নাই, তার হক আপনি মেরে খেয়েছেন, ফিরিয়ে দেন নাই, তার কাছে মাফও চান নাই, হজে চলে গেছেন আর আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, মুঠেই না। আপনি নিষ্পাপ শিশুর মতো বেগুনাহ হয়ে বাড়িতে ফিরতে পারবেন না। যেই গুনাহ নিয়ে গেছেন সেই গুনাহ নিয়েই আপনাকে বাড়িতে ফিরতে হবে। এইভাবে সুদকুর, ঘুষখোর, হারামখোর, যারা অবৈধ উপার্জনকারী, অবৈধ টাকা, অবৈধ সম্পদ নিয়ে হজে গেছেন, আপনার হজ কবুল হবে না। আপনি মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে ফিরতে পারবেন না। 3 নম্বর হচ্ছে, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। এখানে 2টা শর্ত দিয়েছেন। 1 নম্বর শর্ত হচ্ছে, যারা হজ্জে যাবে তারা স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে, আর যত ধরনের ফাহেসা কাজ আছে, অশ্লীল কাজ আছে, বেহায়াপনা কাজ আছে, হারাম, অবৈধ, হিংসা, বিদ্বেষ, গীবত, চুগলখোর, সবগুলা অন্তর থেকে ধুয়ে মুছে ফেলবে। অর্থাৎ হারাম কাজকে বর্জন করবে, তা থেকে বিরত থাকবে। যতদিন বাঁচবে চিরদিনের জন্য ছেড়ে দিবে, ওয়াদা করবে আল্লাহর বাড়িতে আর জীবনে কোনো গুনাহ করবে না। এই 2টা শর্ত যারা পালন করবে, যারা ঋণ মুক্ত হয়ে হজে গিয়েছেন, যারা কারো সম্পদ আত্মসাৎ না করে হজে গিয়েছেন, যারা সুদ ঘুষের টাকা না নিয়ে, হারাম অর্থ না নিয়ে হালাল অর্থ দিয়ে হজ্জে গিয়েছেন, ওই সমস্ত হাজিদের হজকে আল্লাহ এমনভাবে কবুল করবেন, রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যেমন ওই দিন সে দুনিয়াতে নিষ্পাপ অবস্থায় নবজাত শিশুর মতো জন্মগ্রহণ করেছে, তার কোনো গুনাহই থাকবে না।
তাইলে এবার চিন্তা করুন, আমরা যারা হজে গিয়েছি, আমি কি সবার ঋণ পরিশোধ করে গিয়েছি? আমি কি কারো সম্পদ মাল আত্মসাৎ করেছি? অথবা আমি কি সেখানে যাওয়ার পরে ফালাম ইয়ারফুস ওলাম ইয়াফসুক থেকে বিরত থাকতে পারছি? আমার দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, অন্তর, মন, দিল সবগুলাকে অশ্লীল এবং বেহায়াপনা থেকে হেফাজত করতে পেরেছি? যদি আপনি এই হাদিসের আলোকে ফালাম ইয়ারফুস ওলাম ইয়াফসুক, বেহায়াপনা, নির্লজ্জ, হারাম থেকে বিরত থাকতে পারেন আর ঋণমুক্ত হয়ে যান, আত্মসৎকারী না হন, সুদকুর ঘুষখোর না হন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হজকে কবুল করে নবজাত শিশুর মতো নিষ্পাপ বানিয়ে বাড়িতে ফিরিয়ে দিবেন। এই দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব।